গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও মোটামুটি ভালো আছি। ভয়েসে না এসে পারলাম না, কেননা তোমরা এই 2-3 দিনে এত ফলোয়ার্স আর এত এত করে আমার ভিডিওকে শেয়ার করছো বা এত এত করে ভিডিওতে লাইক কমেন্ট করছো, যেহেতু ভিডিওগুলো ভাইরাল করছো, তো তোমাদের অশেষ অশেষ ধন্যবাদ। তো আর কয়েকজন বন্ধু আছে তো যারা আমাদের উল্টো পাল্টা গালাগালি করে কমেন্ট করছো, নোংরা নোংরা ভাষায় কমেন্ট করছো। অনেকেই বলছো যে আমাদের লক্ষ্মী ভাণ্ডার আপনারা দেবেন না, আপনারা কন্যাশ্রী দেবেন না। কেন? ওগুলো কি কেউ কার বাবার বাড়ি থেকে আনছে? ওগুলো নিশ্চয়ই আনছে না, সরকার থেকে দিচ্ছে। আর সরকার যেই সরকার আসুক না কেন, এখন এখন যে আছে সেও দেবে, যে আসবে সেও দেবে। এই ভুল ধারণাগুলো কেন আছো আমরা এখনও বুঝতে পারছি না। আর একটা কথা বলি, আমি চাই, দেখেছো তো মহাপ্রভু, হ্যাঁ, তারও এর মধ্যে আওয়াজ দিয়েছে, শুনতে নিশ্চয়ই আপনারা পেয়েছো। গাঁও মাতার আওয়াজ মানেই তো সাক্ষাৎ শিবের গর্জনা, দেখেছো তো, গর্জন দিয়ে তোমাদের সাড়া দিল। আর একটা কথা বলি, যখন যখন দুনিয়ায় এই ভুল ধারণায় মানুষগুলো আসবে, তাদের বধ করার জন্যও একজন আসে, ঠিক আছে? অনেক অনেক মানুষ ভুলভাল কমেন্ট করে চলে যাচ্ছ, নোংরামি কমেন্ট করে চলে যাচ্ছ। আর যেই পয়সাগুলো লক্ষ্মী ভাণ্ডার নিই না, বা আমার মেয়ে কন্যাশ্রী পাবে বা যাই বলে থাকো না কেন, ওর বাবা এমনি, ও নিজে গরিব, কিন্তু অন্য যদি কেউ ওর জাহান মাগে না, সেটাও দিয়ে দেয়। আশপাশ পড়োশে বা আমাদের পাশাপাশি যারা থাকি তাদের জিজ্ঞাসা করে দেখবে ওর বাবা কেমন মানুষ। যারা এই ভুলভাল ধারণায় কমেন্ট করছো, এইসব কমেন্টগুলো করো না প্লিজ। নোংরামি ভাষা বা নোংরামি কথাগুলো যেভাবে কমেন্ট করছো, তো হ্যাঁ, জানি যে ভিডিও করতে গেলে মানুষ গালাগালি খায়, কিন্তু একটা ছোট মেয়ে, তোমাদের বোনের সমবয়সী, তাকেই উল্টো পাল্টো ভাষাগুলো বলার আগে একটুকু লজ্জাবোধ থাকা উচিত। আর এই জামা দেওয়া, মমতা দিদির জামা দেওয়া, অনেক কয়েকজন দিদিরাও আছে, হ্যাঁ, এইভাবে বলছে যে মমতা দিদি জামা দিচ্ছে, মমতা দিদি সাইকেল দেবে, মমতা দিদি মোবাইল দিচ্ছে। হ্যাঁ দিচ্ছে, না বলিনি তো, না বলিনি, আমাদের পয়সা নিয়ে আমাদেরই দিচ্ছে। আর মমতা দিদিকে আমরা কখনো কোনো খারাপ গালিও গালিজ করিনি, আমরা জাস্ট ভিডিও, প্রতিবাদী ভিডিওগুলো করি। তো ভিডিওগুলো তো আমরা সবসময়ের জন্য করি। এখন এই ভাইরাল হয়ে গেছে বলে এতগুলো ভাষা, গালিগালাজ, এগুলো খুবই